নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মুডি ফুডি। আমি অনিন্দিতা। আজ আপনাদের সাথে শেয়ার করব রাজকচুরির রেসিপি। আর এই রাজকচুরিকে চাটের রাজা বলা হয়। তো চলুন এই রেসিপিটি শুরু করি। তো সবার প্রথম রাজকচুরি বানাবার আগে আমি একটা চাটনি বানাবো। তার জন্য আমি 1 কাপের মতো তেঁতুল নিয়েছি, ওজন হিসেবে 100 গ্রাম। আর নিয়েছি 10টা খেজুর, সিডলেস খেজুর নিয়েছি। এখন এগুলিকে আমি সেদ্ধ করে নেব। সেদ্ধ করার আগে আমি এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। এই দেখুন বন্ধুরা, আমি লবণটি অ্যাড করে দিয়েছি। এখন আমি এর মধ্যে অ্যাড করব 2 টেবিল স্পুন সুগার। সুগারটি অ্যাড করার পর আমি এর মধ্যে অ্যাড করব কালো নুন 1 টিস্পুন। এখন আমি এর মধ্যে অ্যাড করব 1 টিস্পুনের মতো লঙ্কার গুঁড়ো। লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করার পর আমি এর মধ্যে অ্যাড করব 1/2 টিস্পুন ব্ল্যাক পেপার পাউডার। এখন আমি এগুলিকে মিক্স করে নিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে এটিকে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য এটিকে কুক হতে দিয়ে দেব। এই দেখুন বন্ধুরা, আমার 5 মিনিট হয়ে গেছে। তেঁতুল আর খেজুরটিও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটিকে কমপ্লিটলি ঠান্ডা করার জন্য রেখে দেব। এই দেখুন, এটি আমার ঠান্ডা হয়ে গেছে। এখন এটিকে আমি এই রকম একটা বড় ছাঁকনির সাহায্যে এটিকে আমি ছেঁকে নেব। এখন আমি এর মধ্যে অ্যাড করব 1 টিস্পুনের মতো মেলন সিডস আর রোস্টেড জিরা পাউডার। এখন এই দুটিকে আমি মিক্স করে নেব। তো দেখুন কত সহজেই আমার তৈরি হয়ে গেল তেঁতুল আর খেজুরের মিষ্টি চাটনির রেসিপি। এখন আমি রাজকচুরিটি বানাবো। তার জন্য আমি একটা গামলা নিয়েছি। এখন এর মধ্যে আমি অ্যাড করলাম 1 কাপ ময়দা, আর সঙ্গে সঙ্গেই আমি এর মধ্যে অ্যাড করলাম 1/4 কাপ সুজি, আর অ্যাড করলাম স্বাদ অনুযায়ী লবণ। লবণ অ্যাড করার পর আমি 1 টেবিল স্পুন এর মধ্যে অয়েল অ্যাড করলাম ময়ানের জন্য, আর অ্যাড করব 1 টিস্পুন খাবার সোডা। এখন আমি এই ড্রাই সব জিনিসগুলিকে আগে মিক্স করে নেব। তারপর একটু একটু করে জল দিয়ে এটিকে আমি মেখে নেব। বন্ধুরা, এর আগে আমি আরও অনেক রকম কচুরির রেসিপি শেয়ার করেছি। আমি লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা চেক করতে পারেন। এখন অল্প অল্প করে জল অ্যাড করে আমি নরমভাবে এই ময়দাটিকে মেখে নেব, কেননা এতে সুজি দেওয়া আছে আর সুজিতে প্রচুর পরিমাণে জল টানে। বন্ধুরা, আমার চ্যানেলে আরও অনেক চাটের রেসিপি আছে, আমি লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা চেক করতে পারেন। এই দেখুন, আমি আরও একটু জল মিক্স করার পর আরও এটিকে খুব ভালোভাবে ঠেসে ময়দাটিকে মেখে নেব। আর এটিকে এইভাবে চটচটেভাবেই মাখতে হবে। আমার ময়দাটি মাখা হয়ে গেছে। এখন এটিকে ঢাকা দিয়ে আমি 1 ঘন্টা রেস্ট করার জন্য রেখে দেব। এই দেখুন বন্ধুরা, আমার 1 ঘন্টা হয়ে গেছে। এখন এই ময়দাটির থেকে আমি একটু বড় বড় সাইজ করে লেচি কেটে নেব।
এখন এটিকে আমি বেলে নেব। এই দেখুন বন্ধুরা, আমার বেলা হয়ে গেছে। এখন এই রকম একটা বাটির সাহায্যে আমি এইভাবে কাট করে নেব। এইভাবেই আমি সমস্ত কচুরিগুলিকে বেলে নেব। তারপর এগুলিকে আমি ফ্রাই করব। তার জন্য আমি একটা কড়াইয়ে আগে থেকেই পর্যাপ্ত পরিমাণে অয়েল গরম করার জন্য রেখে দিয়েছি। এখন মিডিয়াম টু লো ফ্লেমে আমি এই কচুরিগুলিকে এইভাবে ফ্রাই করে একটা প্লেটে ট্রান্সফার করে নেব। বন্ধুরা, আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে আমার রেসিপিটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আপনারা যদি আমার এই রেসিপিটি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তো আমার ফেসবুক পেজটিও ফলো করার অনুরোধ রইল। এই দেখুন, ধীরে ধীরে সমস্ত কচুরিগুলিকে আমার ফ্রাই করে একটা প্লেটে ট্রান্সফার করা হয়ে গেছে। এখন এই রাজ কচুরিগুলিকে আমি একটা প্লেটে অ্যারেঞ্জ করব। তার জন্য এটিকে আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি। আর এই দইটির মধ্যে আমি স্বাদ অনুযায়ী লবণ আর 2 টিস্পুন চিনি দিয়ে ফেটিয়ে নিয়েছি। এখন সবার প্রথম এই প্লেটের নিচে আমি একটু দই এইভাবে স্প্রেড করে দিলাম। এর ওপর থেকে আমি এই কচুরিটিকে এইভাবে রেখে দিলাম। এখন এই মিডিলে আমি এইভাবে হোল করে নেব। এখন এর ভেতরে সবার প্রথম আমি অ্যাড করব সেদ্ধ করে ছোট ছোট পিস করে কাট করে নেওয়া আলু। এখন এর ওপর থেকে আমি স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করব। সঙ্গে সঙ্গেই আমি এর মধ্যে ভুজিয়া অ্যাড করব। আপনারা যে কোনো ধরনের ভুজিয়া অ্যাড করতে পারেন। এখন ওপর থেকে আমি একটু দই অ্যাড করব, যেটিকে আমি স্বাদ অনুযায়ী লবণ আর চিনি দিয়ে ফেটিয়ে নিয়েছি। এখন এই ওপর থেকে আমি চাট মশলা অ্যাড করব আর অ্যাড করব কালো নুন। এখন সেদ্ধ করে রাখা ছোলা আমি এর মধ্যে অ্যাড করব। ছোলাটিকে আমি নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। এখন আমি এর ওপর থেকে আবারও দইটি অ্যাড করব আর অ্যাড করব যে আমি তেঁতুলের মিষ্টি চাটনিটা বানিয়ে রেখেছিলাম, সেটি আমি এর মধ্যে অ্যাড করে দেব। ওপর থেকে আমি একটু ভুজিয়া অ্যাড করলাম। এখন এই ওপর থেকে আমি বেদানাও অ্যাড করে দেব। এখন এটিকে ডেকোরেশন করব আমি এইভাবে। এখন ওপর থেকে আমি দেব গ্রিন চাটনি। এর রেসিপি আমার চ্যানেলে আছে, আমি লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা চেক করতে পারেন। এখন এটিকে এইভাবে গার্নিশিং করে দেব আমি। আবারও ওপর থেকে আমি একটু ভুজিয়া অ্যাড করব। আর অ্যাড করব রোস্টেড জিরা পাউডার আর অ্যাড করব একটু বেদানা। তো দেখুন কত সহজেই আমার তৈরি হয়ে গেল কচুরির রাজা রাজ কচুরির রেসিপি। তো বন্ধুরা, আজকের জন্য এতটাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।